হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে। আজ শুক্রবার আমরা সবাই মিলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। কোথায় চলে গেছি বলো তো তোমরা? দেখে কি কিছু বুঝতে পারছো? এটা হচ্ছে অশোকনগর। হ্যাঁ, অশোকনগর হচ্ছে আমার পিসি বাড়ি। সেইখানেই আমরা ঠাকুর দেখতে চলে গেছিলাম। খুব খুব সুন্দর প্যান্ডেল করেছে। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে অশোকনগরের কল্যাণগড়ে। দেখেছো, আমার তো এই প্যান্ডেলটা না খুবই সুন্দর লেগেছে। টুনি লাইটের প্যান্ডেল তো কিছু বলারই নেই, এত সুন্দর সব কটাই প্যান্ডেলগুলো না খুবই সুন্দর। কল্যাণগড়ে যে আমরা কতগুলো ঠাকুর দেখেছি, পায়ে হেঁটে হেঁটে একদম পা পুরো ব্যথা হয়ে গেছে। আমরা তো ট্রেনে করে 5টার সময় পৌঁছে গেছিলাম। ভেবেছিলাম যদি খুব ভিড় হয়, ভিড়ের মধ্যে কি আমরা ঠাকুর দেখতে পারবো। তো আমরা 5টার সময় গিয়ে দেখি তখন ফাঁকা ফাঁকাই ছিল। যত সন্ধ্যা হচ্ছিল না তত না দেখি ভিড় বাড়ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম কি পুজো মনে হয় নেই, এত মানে ফাঁকা, লোকজন নেই। প্রথমে না বুঝতেই পারছিলাম না আদৌ কি পুজো হচ্ছে এখানে। সব রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, যেহেতু আমরা 5টার সময় পৌঁছে গেছিলাম। তো সেই কারণে প্রতিমা দেখেছো, তো সুন্দর প্রতিমা, মানে আর বলার নেই কিছুই। তোমরাই দেখো, জাস্ট মানে অসাধারণ। প্যান্ডেলগুলো দেখছো তো খুবই পছন্দ হয়েছে। তো আমি, মা, পিসি আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর। ভেবেছিলাম যাব না, তো পিসি বলল যে চল গিয়ে দেখে আসি আমরা। আর যখন বিকেলবেলা কারোর যখন কোনো কাজ নেই, তো তাহলে যাওয়াই যাক। পুজো তো আর বারবার আসে না, তো গিয়ে দেখে আসি। দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য করেছে, আর কতটা সময় নিয়ে করেছে ওরা কাজ, মানে নিখুঁতভাবে কাজগুলো করেছে ওরা। দেখো, দেখেছো আস্তে আস্তে কিন্তু ভিড়গুলো খুব বাড়ছিল। ফাঁকা ছিল বলে ভিডিও নিতে কোনো অসুবিধা হয়নি। ভাবলাম একটু বেশি বড় করে একটা ভিডিও করব, তোমাদেরকেও দেখাতে পারবো। তো এই দেখো, খুবই সুন্দর জায়গা। তোমরাও চাইলে আসতে পারো পরের বার অশোকনগর কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজো খুবই সুন্দর হয়। ভিতরের প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা খুবই ভালো ছিল, মানে খুবই সুন্দর। ভালো বললে ভুল হবে, সুন্দর ছিল। ডিজাইনও সেই নিখুঁতভাবে করেছে ওরা। আশেপাশে প্রতিমা, মানে সব কিন্তু পরপর, তোমাকে যে খুব হাঁটতে হবে তা না। মানে এক একটা মানে প্যান্ডেলগুলো সব কাছে কাছে, কিছু দূর যাবা গিয়ে দেখবো আরেকটা প্যান্ডেল। যেরকম আমরা আরও যখন পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, খুব দূরে দূরে হয় না প্যান্ডেলগুলো, একটা শেষ হতে না হতে আর একটা অনেকটা দূরে থাকে। এটা কিন্তু সব পাশাপাশি ছিল। হ্যাঁ, সব পাশাপাশি, তুমি হাঁটবে তোমার কষ্ট হবে না, কিন্তু পাশাপাশি প্যান্ডেল থাকবে তো তোমার ভালো লাগবে, দেখবে যে মানে খুবই সুন্দর। এগুলো সব পাশাপাশি প্যান্ডেল। আমরা তো প্রায় অনেকেই প্যান্ডেল দেখেছি। আমাদের তো বাড়ি আসতে আসতে প্রায় আমরা 9টা সাড়ে 9টার মধ্যে বলতে পারো বাড়ি চলে এসেছিলাম আমরা সবাই মিলে। ওখানে আবার তোমার মেলাও বসেছিল, নাগরদোলা, খুবই সুন্দর। এই প্যান্ডেলটা দেখো, একদম রাজকীয় বাড়ির মতো না, রাজবাড়ির মতো। আগেকার দিনে যেরকম থাকে জমিদার বাড়ি, আমার তো দেখে তো সেরকমই মনে হয়েছিল। যাই হোক, আমার তো খুবই পছন্দ হয়েছিল। আমি তো বলছিলাম এটা রাজবাড়ি। দেখো, আগেকার দিনে যেই রাজাদের বাড়ি থাকতো সেই বাড়ি। ও আর যেটা বলছিলাম, ওইখানে কিন্তু প্যান্ডেলের আশেপাশে রাস্তার পাশ দিয়ে না খাবারের দোকান থেকে শুরু করে অনেক কিছু ছিল। তোমার নাগরদোলা ছিল, একদম মেলার মতন। পুজোর আশেপাশে একদম মেলার মতো মনে হচ্ছিল। তো অনেক বড় নাগরদোলা ছিল। নাগরদোলা কিন্তু মানে লাইটিং করেছিল না, এত সুন্দর লাগছিল। তো আমি সেই ভিডিওটাও আমি করেছি, তো
তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওটা, যেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যেই থাকবে, তোমরা তখন দেখতে পারবে। দেখেছো এক একটা প্রতিমা কিন্তু মানে তার এক একটা মাধুর্য কিন্তু আছে। এই যে দেখো দোকানগুলো সব চলে এসছে বলতে না বলতেই। দেখেছো কত রং বেরঙের বাচ্চাদের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ক্লিপ থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, বিভিন্ন ধরনের এখন ক্লিপ হেয়ার ব্যান্ড বেরিয়েছে। আর এই দেখো ঢাকাই পরোটা, আমি খালি এগুলো দেখি, ছোটোবেলার থেকে এগুলো দেখিয়ে আসছি, কখনো কিন্তু ট্রাই করিনি। ঢাকাই পরোটা দেখেছো, আরও কত কত খাবার, এই টেডি বিয়ার, এই যে ঠাকুরের ছোট ছোট মূর্তি, এইগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। দেখো কী সুন্দর করে পান সাজিয়েছে, দারুণ কিন্তু। রান্নার জিনিসপত্র, বাসনপত্র থেকে শুরু করে কাপ, প্লেট, গ্লাস, যা যা এখানে সব কিছু পাওয়া যাচ্ছিল। আমি তো ভাবছিলাম কত দেখবো, এই ভিডিও করতে করতে আমার হাত প্রায় ব্যথা হয়ে গেছিলো, এত ভিডিও করেছি। কানের দুল, ক্লিপ থেকে শুরু করে মানে এত কিছু দেখতে পাচ্ছ, কোনো কিছুই বাদ নেই। ঝুড়ি থেকে শুরু করে আয়না থেকে, ফাঁকা কিন্তু দোকান, এই জন্য ভিডিও করতে খুব সুবিধা হয়েছিল। এখানে ব্যাগের দোকানও ছিল প্রচুর, আমার গিয়ে দেখা হয়নি, আমি ভিডিও করছিলাম, ভিডিও করতে আমি ব্যস্ত ছিলাম। দেখেছো কত কিছু, হরেক মালের দোকান থেকে সব মেয়েদের জিনিসপত্র এখানে, কানের দুল থেকে শুরু করে পাখা। গরমও ছিল কিন্তু আজকে। এই যে এইগুলো দিয়ে কি সুন্দর পারে না বাবলস বেরোয়, আমার তো খুবই পছন্দের, আমার তো খুবই ভালো লাগে। এই যে সেই নাগরদোলা, তখন বলেছিলাম না, তা আমার অনেক কিছুটা আগে ভিডিওতে বলেছিলাম যে কি সুন্দর লাইটিং করেছে নাগরদোলা, এত সুন্দর লাগছিল না নাগরদোলা। তোমরা যদি কাছে যদি থেকে দেখতে পারতে না, আমি যে এটা কথাগুলো বলছি সবই কিন্তু সত্যি কথা। দেখো মানে এত সুন্দর লাগছিল না নাগরদোলাটাকে, এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। এর পাশে কত খাবারের দোকান, মোমো থেকে শুরু করে কি বলে পাপড়ি চাট, বিশাল বিশাল বড় দোকান। এই দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, তোমরাও যাতে খাবারে মানে দেখতে পারো কি কি খাবার আছে। খেতে তো পারবে না তোমরা তো একটু দেখে নাও। এই যে এটা হচ্ছে ভাপা পিঠে, আমার কিন্তু ভাপা পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাথে আমি ক্ষীরের পাটিসাপটা নিয়েছিলাম। দেখো, টাটা।